আচ্ছা, তাহলে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমাদের হচ্ছে যে মনে করো যে এখান থেকে শেষ করেছিলাম, তারপরে যদি আমরা শুরু করি এরকম একটা ম্যাট্রিক্স যদি আমরা নিই, যেমন মনে করো এ একটা ম্যাট্রিক্স নিচ্ছি, সেটা হচ্ছে 2 3 4 5 6 7, ঠিক আছে। আবার বি একটা ম্যাট্রিক্স নিলাম, বি ম্যাট্রিক্স আমাদের হচ্ছে 4 5 6 7 8 9। এখানে তুমি খেয়াল করে দেখো যে এটা হচ্ছে 2/3 অর্ডারের, এটাও হচ্ছে 2/3 অর্ডারের। তাহলে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে যে এইটাকে তুমি যোগ করতে পারবা, যেহেতু অর্ডারে মিল আছে সে কারণে তুমি যোগ করতে পারবা, ঠিক আছে। অর্ডার মিল না থাকলে তুমি কিন্তু যোগ করতে পারবে না। তাহলে যদি আমরা এটাকে যোগ করি তাহলে যোগ করলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমি যদি সরাসরি যোগ করি তাহলে দেখো এখানে দাঁড়াবে 6, এখানে হচ্ছে 8, আর এইখানে হচ্ছে 10, আর এখানে হচ্ছে 12, তারপরে হচ্ছে 14, এবং লাস্টে হচ্ছে 9 এর সাথে হচ্ছে 16, ঠিক আছে। এখন আমি যদি চাই যে এই ম্যাট্রিক্সটার তোমার হচ্ছে যে ট্রান্সপোজ করব, তাহলে কি দাঁড়ায় বলতো? ট্রান্সপোজ করলে দাঁড়াবে হচ্ছে 6 12 8 14, সরি ঠিকই তো আছে, ট্রান্সপোজ 6 12, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে 10 16, ঠিক আছে। কলাম থেকে আমি সারিতে নিয়ে আসলাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি এই এ কে যদি আমি ট্রান্সপোজ করি, এ কে ট্রান্সপোজ করলে কি দাঁড়াতো? এ কে ট্রান্সপোজ করলে কিন্তু দাঁড়াতো তোমার হচ্ছে 2 5 3 6, আর তোমার এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 4 7, আর বি কে ট্রান্সপোজ করলে দাঁড়াতো 4 7 5 8 6 9, ঠিক আছে। এখন আমি যদি এ আর বি ট্রান্সপোজ কে অ্যাড করি তাহলে দেখা যাবে কি, দেখো তো 4 আর 2 হচ্ছে 6, 5 এর সাথে হচ্ছে 12, ঠিক আছে। এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 8 14, পরে দাঁড়াচ্ছে হচ্ছে 10 16, ঠিক আছে। তার মানে খেয়াল করে দেখো যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টিজ বলা যায় ট্রান্সপোর্টের জন্য, ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর। সেটা হচ্ছে কি যে এ প্লাস বি আমরা যদি এটাকে ট্রান্সপোজ করি তাহলে আমরা পাবো হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস হচ্ছে বি ট্রান্সপোজ। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা তোমার মানে বৈশিষ্ট্য বলা যায়, ঠিক আছে। তাহলে এখন আমি যদি মনে করো এ বি ট্রান্সপোজ করতে চাই, এ বি এখন কিন্তু গুণ করতেছে আমি, হ্যাঁ, যদি আমি এ বি কে গুণ আকারে ট্রান্সপোজ করতে চাই তাহলে কি দাঁড়াবে? তাহলে আমাদের এইখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ, এভাবে করে প্রমাণটা আসবে। হ্যাঁ, এভাবে করে প্রমাণটা আসবে, ঠিক আছে। এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে এইটা যে তোমার এ এবং বি আমরা কিন্তু যখন যোগ করছিলাম তখন আমরা এটাকে লিখতেছিলাম এ ট্রান্সপোজ প্লাস হচ্ছে বি ট্রান্সপোজ, কিন্তু খেয়াল করে দেখো আমরা কিন্তু এ বি এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ গুণ করি না, আমরা গুণ করেছি কি, আমরা গুণ করেছি বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ, ঠিক আছে। এর কারণ হচ্ছে যে এখানে এ বি কে আমরা যখন হচ্ছে যে মানে গুণ করি, গুণ করার পর ট্রান্সপোজ করি তখন হচ্ছে দেখা যায় এদের অর্ডারটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। সে কারণে আসলে যখন আমরা একটা ভ্যালু নিয়ে ট্রাই করে দেখব তখন আমাদেরকে এই রেজাল্টটা আসবে যে এ বি গুণ করার পর যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে সেটা রেজাল্ট আসবে বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। আমাদেরকে এই তথ্যটা একটু ভালো মতো মাথায় রাখতে হবে, ঠিক আছে, এইটুকু, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে আমরা হচ্ছে যে তাহলে তুমি হচ্ছে যে কোনো একটা অঙ্ক নিয়ে বা যে কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে এটা প্রমাণ করে দেখবা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, মনে করে এই দুটো ম্যাট্রিক্স নিয়ে তুমি হচ্ছে যে প্রমাণ করে দেখে ফেললা যে এ বি কে আমরা যদি ট্রান্সপোজ করি তাহলে সেটা গুণফলটা কিভাবে আসে। আচ্ছা, তাহলে ছবি নিলে নিয়ে নাও, এটা আমি পরের পেজে যাই। হ্যাঁ নিয়েছি। আচ্ছা, আবার
এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে আমরা নরমালি যদি এ কে এ ট্রান্সপোজ দিয়ে গুণ করি, সরি এটা এ ইনভার্স হয়ে গেল। আচ্ছা, এ ইনভার্স দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কোন ম্যাট্রিক্স পাই? আই। আই ম্যাট্রিক্স পাই, ঠিক আছে। হুম। কিন্তু একটা স্পেশাল তোমার হচ্ছে যে ক্ষেত্র আছে, যখন এ কে যদি আমি এ ট্রান্সপোজ দিয়ে গুণ করি তাহলে আমরা আই ম্যাট্রিক্স পেতে পারি, ঠিক আছে। এটা ও হুম। এটা এটা সব ক্ষেত্রে হবে না, ঠিক আছে। এটা কোনো কোনো ক্ষেত্রে এইটা হুম। আমরা প্রযোজ্য হবে। যখনই এ কে এ ট্রান্সপোজ দিয়ে গুণ করার পর অভেদক ম্যাট্রিক্স আসবে, সেই ম্যাট্রিক্সের একটা স্পেশাল নাম আছে, ঠিক আছে। সেই ম্যাট্রিক্সকে হুম। বলা হয়, তখন এই যদি এ কে এ ট্রান্সপোজ দিয়ে গুণ করার পর আই পাওয়া যায়, তখন এ ম্যাট্রিক্সকে বলবো আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে। অর্থোগোনাল ম্যাট্রিক্স, অর্থগোনাল। অর্থোগোনাল, অর্থোগোনাল, হ্যাঁ অর্থোগোনাল ম্যাট্রিক্স, বা আমরা বাংলায় হুম। বলতে গেলে এটাকে বলা হবে লম্বিক ম্যাট্রিক্স, ঠিক আছে। এটার এরকম কি স্যার শর্ত আছে কোনো, না, শর্ত নাকি খালি বলতে, কোনো কোনো ক্ষেত্রে? শর্ত বলতে এটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, ঠিক আছে। ও, মানে তোমাকে কিছু হুম। করা লাগবে না, তোমাকে হচ্ছে যে অঙ্কে মনে করো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যেমন মনে করো একটা অঙ্ক নিয়ে আমরা 1/3 মাইনাস 2/3, এটা হচ্ছে 2/3, এখানে দাঁড়াচ্ছে 2/3, এখানে হচ্ছে -1/3, এরপরে হচ্ছে -2/3, তারপরে হচ্ছে এইখানে 2/3, 2/3, 1/3, ঠিক আছে। এটা হচ্ছে তোমার একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে। এই এ ম্যাট্রিক্সকে, এই এ ম্যাট্রিক্সকে তুমি যদি ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করার পরে আমরা যদি গুণ করি তাহলে দেখা যাবে যে এখানে একটা আই ম্যাট্রিক্স পাবো আমরা, ঠিক আছে। এটা তুমি হচ্ছে বাসায় একটু ট্রাই করবা, তাহলে হবে যে এই ম্যাট্রিক্সকে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে গুণ করে আমরা আই ম্যাট্রিক্স পাচ্ছি কিনা। যদি আচ্ছা পাই, ঠিক আছে। যদি পাই তাহলে হচ্ছে আমরা এটাকে বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা। এটা তোমাকে হচ্ছে যে প্রমাণ করার জন্য এটা দিতে পারে, ঠিক আছে। যে এ একটা ম্যাট্রিক্স দিল, বললো এই ম্যাট্রিক্সটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, প্রমাণ করে দেখো, ঠিক আছে। স্যার একটা মিনিট, একটা মিনিট। হ্যাঁ, স্যার লাস্টের দিকে কি বললেন, একটু আরেকবার বলেন। আচ্ছা, লাস্টের দিকে বললাম যে তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে এরকম ভাবে যে এ ম্যাট্রিক্স একটি অর্থোগোনাল ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স প্রমাণ করো, ঠিক আছে। এ ম্যাট্রিক্স একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, এটা তোমাকে হচ্ছে প্রমাণ করতে বলবে, আচ্ছা। ঠিক আছে। তখন তোমাকে হচ্ছে যে অর্থোগোনাল ম্যাট্রিক্সের সংজ্ঞাটা তোমাকে মাথায় রাখতে হবে, যে আমরা যদি এ কে এ ট্রান্সপোজ দিয়ে গুণ করার পর যদি আমাদের আই আসে তাহলে সেটাকে আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স হিসেবে জানি। সেই কারণে আমরা হচ্ছে এটাকে এভাবে বলতে পারবো, ঠিক আছে। বুঝে গেছে? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে কয়েকটা থিওরিটিক্যাল ডিসকাশন করি, যেমন আচ্ছা আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে আমরা নির্ণায়কের যে পার্ট গুলো আছে না, নির্ণায়কের চ্যাপ্টারে মানে ম্যাট্রিক্সে তোমার হচ্ছে যে বেশি ভ্যারিয়েশন ছিল, যেগুলো হচ্ছে যে আমরা আসলে আলোচনা করি নাই এর আগে, মানে ক্লাস চলাকালীন সময়ে। ওই জন্য আমরা হচ্ছে যে এখন অ্যাডমিশনে এসে এইগুলো আলোচনা করলাম, ঠিক আছে। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে, নির্ণায়কের আমাদের বইয়ে যা কিছু আছে সেগুলোই আসলে তোমার থিওরিটিক্যাল আলোচনা, ঠিক আছে। নির্ণায়কের জন্য অন্য কোনো কিছু নেই? নির্ণায়কে অন্য কোনো কিছু নাই আসলে, কারণ নির্ণায়কের ক্ষেত্রে তোমার হচ্ছে যে তোমাকে যেটা পড়া লাগবে নির্ণায়কের জন্য, সেটা হচ্ছে নির্ণায়কের বইয়ে কিছু ধর্ম দেওয়া আছে, তাই না, নির্ণায়কের ধর্ম বলে। নির্ণায়কের এই ধর্মগুলো তোমাকে হচ্ছে যে ভালো মতো মানে মনে রাখতে হবে, ঠিক আছে।
যেমন মনে করো যে হচ্ছে যে দুইটা সারি দুইটা কলাম যদি এক হয়ে যায় মানে একই রকম হয়ে যায় তাহলে সেটা তোমার হচ্ছে যে জিরো হয়ে যায়, শূন্য ম্যাট্রিক্স হয়ে যায়। ঠিক আছে, মনে করো এটাকে আমরা তখন বলবো হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, বা এটার মান নির্ণায়ক মান হবে তখন শূন্য। ঠিক আছে, তো এই যে ধর্মগুলো আছে সাতটা বা আটটা ধর্ম আছে, এই সাতটা বা আটটা ধর্ম একটু ভালো মতো বুঝে বুঝে পড়ে ফেলবা। ঠিক আছে, এরপরে তোমার হচ্ছে যে বিপরীত ম্যাট্রিক্স আছে, ওগুলো ওগুলো তো আমরা পড়েছি, বিপরীত ম্যাট্রিক্স বের করার নিয়ম। বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য আমরা প্রথমে এ মান বের করি, তারপরে হচ্ছে সহগুণক বের করি, সহগুণক বের করার পর এইটাকে ট্রান্সপোজ করি, সহগুণককে আমরা ট্রান্সপোজ করব, তারপরে হচ্ছে যে এই মানের সাথে 1/a করে আমরা হচ্ছে যে সহগুণক ট্রান্সপোজ করে দিলেই হয়ে গেল। ঠিক আছে, এখন তোমাকে যেটা করতে হবে এই অ্যাডমিশন লেভেলে এসে সেটা হচ্ছে এই সহগুণক ট্রান্সপোজ করা, এটা তোমাকে এক ধাপে করতে হবে। ঠিক আছে, মানে তুমি হচ্ছে যে সহগুণক ট্রান্সপোজ করার সময় সহগুণক ম্যাট্রিক্সে তুমি এইখানে বসাতা, এইখানে না বসে এখন সরাসরি তোমাকে হচ্ছে যে এইখানে বসাতে হবে, ট্রান্সপোজ করে এইখানে বসাই দিতে হবে। ঠিক আছে, তাহলে যেটা হবে এটা হচ্ছে যে এই সহগুণক ম্যাট্রিক্স লেখার যে জায়গাটা তোমার নষ্ট হয়ে যেত এই জায়গাটা এখন বেঁচে যাবে। ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে যে 3 লাইনের মধ্যে এই ম্যাট্রিক্সটাকে শেষ করে দিতে পারবা। আর এখন ট্রাই করবা হচ্ছে ক্যালকুলেটরে কিছু কিছু জিনিস সলভ করার জন্য। ঠিক আছে, তাড়াতাড়ি হবে, যেমন এই ম্যাট্রিক্স এর মানটা তুমি হচ্ছে যে ক্যালকুলেটরের সাহায্যে সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, যদি 3/3 ম্যাট্রিক্স হয় তাহলে তুমি সহজে সলভ করে ফেলা, 2/2 তো মুখোমুখি করে ফেলতে পারবা। এরপরে স্যার ঢাকা ভার্সিটিতে তো ক্যালকুলেটর নেই, কিন্তু ঢাকা মেডিকেলেও নাই কেমিস্ট্রি ফিজিক্স এর জন্য, মানে ইয়েতে নেই যে মেডিকেলে? না, মেডিকেলে তোমার ক্যালকুলেটর ইউজ করতে হয় না। তাহলে স্যার ফিজিক্স আর কেমিস্ট্রি? ফিজিক্স কেমিস্ট্রি তোমার হচ্ছে যে গতানুগতিক তোমার হচ্ছে যে ক্যালকুলেটর ইউজ করতে হবে না, এরকম কোশ্চেন দেওয়া থাকবে। হ্যাঁ, মানে মনে করো যে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে তোমার হচ্ছে যে এরকম একটা অঙ্ক দিয়েছে যে কথার কথা জিএমএম বাই হচ্ছে বি স্কয়ার একটা সূত্র তোমাকে অ্যাপ্লাই করতে বলেছে। ঠিক আছে, দুইটা ভর দেওয়া আছে, বল বের করতে বলেছে মধ্যবর্তী। তখন তোমাকে হচ্ছে যে এই দুইটা এমন ভাবে তোমাকে দিবে যেন হচ্ছে তোমার ক্যালকুলেটর না লাগে। ঠিক আছে, হয়তো দেখা গেল ডি এর পরিচয় দিয়ে রেখেছে হচ্ছে যে 10 মিটার দূরত্বে আছে। ঠিক আছে, তার মানে তুমি এটা 10 বসায় দিলা, এটা স্কয়ার করে দিলা, আর এইখানে তুমি জানো যে হচ্ছে 6.673 × 10⁻⁻23। ঠিক আছে, আর এটা মনে করো যে দিল 5 আর 2। ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে যে 5 আর 2 গুণ করলে 10 হয়, তার মানে এটা আলটিমেটলি 10। ঠিক আছে, আর এটা যদি আমি হ্যাঁ বলো স্যার এখানে জিটা কি 10⁻⁻11 হতো না? হ্যাঁ হতে পারে, খেয়াল নাই। আচ্ছা ঠিক আছে, -11। ঠিক আছে, তো -23 মনে হয় হরের ক্ষেত্রে ছিল। -23 কোথায় ছিল এটা? ও -23 মানে এই মানটা টোটাল মানটা কোথায় ছিল? স্যার -23 তো 6.673 এর ক্ষেত্রে ছিল না, একটা ছিল 6.023 × 10⁻23। হ্যাঁ, ওটা স্যার অ্যাভোগাড্রো ধ্রুবক। হ্যাঁ আমার হচ্ছে যে ওখান থেকে আমি লিখে ফেলছি এটা। ঠিক আছে, ওই জন্য ঝামেলাটা হচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের হেল্প করে দেখো এখন যে আমাদের 5 আর 2 আমরা কেটে ফেললাম, এটা 10 স্কয়ারের সাথে, তার মানে এখানে থাকে হচ্ছে 10। তখন মুখে মুখে আমরা হচ্ছে এটা বসাই দিতে পারবো, आंसर হবে 6.673 × 10⁻12। ঠিক আছে, এইরকম তোমার হচ্ছে যে ছোট ছোট ম্যাথ দেওয়া থাকবে যেটা হচ্ছে প্রকাশ করবে, মানে অঙ্কগুলোকে তোমাদের হচ্ছে যে এভাবে নিয়ে আসতে হবে। পাশাপাশি তোমার হচ্ছে দেখা যাবে যে গ্রাফ থেকে অঙ্ক আসবে ঢাকা ভার্সিটি। ঠিক আছে, এগুলোর এমসিকিউ আমরা হচ্ছে যে আস্তে আস্তে দেখব, ঠিক আছে, সমস্যা নাই। আর তোমাকে এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এই যে নির্ণায়কগুলো তুমি হচ্ছে যে করবা, তারপরে হচ্ছে ক্রেমারের নিয়মের সাহায্যে তুমি হচ্ছে যে ম্যাথ গুলো দেওয়া আছে এইগুলো
দেখবা, হ্যাঁ, ক্রেমারের নিয়মের সাহায্যে। তবে খেয়াল রাখবা যে এইগুলো কিন্তু অত বেশি আসে না পরীক্ষায়। হ্যাঁ, পরীক্ষায় যেটা ক্রেমারের নিয়ম বলতে এটা না, মানে নির্ণায়কের মান নির্ণয় করা বা হচ্ছে যে ক্রেমারের নিয়ম, এই টাইপের ম্যাথ গুলোর কথা বলছি আমি। বেশিরভাগ আসে তোমার হচ্ছে যে নির্ণায়কের প্রথম দিকে কিছু অঙ্ক আছে চ্যাপ্টারে, যে বিস্তার না করে তোমার হচ্ছে মান বের করা ধর্ম ব্যবহার করে। ঠিক আছে, এই টাইপের ম্যাথ গুলো তোমার হচ্ছে যে বেশি আসবে এখন। ঠিক আছে, কারণ বইটা তোমার এমসিকিউ চালু করেছে। ঠিক আছে, এই কারণে তোমার হচ্ছে যে এইগুলো একটু বেশি আসবে, ম্যাট্রিক্স থেকে আসবে। আর বিপরীত ম্যাট্রিক্স বের করতে দেয় অনেক সময়। যেমন মনে করো যে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বলতে এই যে এই সূত্রগুলোকে এখন অ্যাপ্লাই করো বেশি এরা। ঠিক আছে, বা মনে করো বললো এ বি সমান সমান হচ্ছে এক্স, যেখানে তাহলে বি এর এক্স এর একটা পরিচয় দিয়ে তখন হচ্ছে বি ম্যাট্রিক্স বের করতে বলতেছে। ঠিক আছে, তখন তোমাকে আলটিমেটলি এ বাই এক্স করতে হচ্ছে। ঠিক আছে, বা এক্স বাই এ করতে হচ্ছে, তখন কিন্তু আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে আসবো। ঠিক আছে, তো এইগুলো তোমার হচ্ছে যে এখন একটু বেশি আসবে। ঠিক আছে, তো ওই কারণে আমি হচ্ছে যে নির্ণায়কের চ্যাপ্টারটা আমি আর পড়াবো। হ্যাঁ, কারণ ওগুলো করে তো লাভ নাই, শুধু শুধু বইয়ের অঙ্ক করে তো আমাদের লাভ নাই। তুমি যেটা করবা সেটা হচ্ছে যে ওই নির্ণায়কের জন্য কেতাবউদ্দিনের যে বইটা আছে, ওই বইয়ে যে অঙ্কগুলো আমরা পড়েছি অলরেডি, তোমার হচ্ছে যে যেগুলো দেখবে বইয়েতে কোশ্চেন আসছে, বইয়েতে কোশ্চেন এসছে, ওইগুলো একটু মানে ভালো মতো করবা এখন। আচ্ছা স্যার, ইয়ে কি যে করে যে কি বলে জানি আগের কোশ্চেন কি রিপিট করে? আগের কোশ্চেন হুবহু রিপিট করবে না, ওই টাইপটা রিপিট করে। হুবহু ওইটাই তোমাকে দিয়ে দেবে না, দেখা যাবে কাছাকাছি কোনো একটা কিছু দিচ্ছে ওই রকম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে পরবর্তীতে যাই। সেটা হচ্ছে এরকম, খেয়াল করে দেখো। এটা হচ্ছে বুয়েটের একটা কোশ্চেন এসেছিল, এটা তোমার হচ্ছে বুয়েটের। স্যার একটু উপরে 1 মিনিটের জন্য। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার একটা কোশ্চেন আমরা একটু দেখি। এটা হচ্ছে যে রুয়েটে এসেছিল 9-10 সালে এবং কুয়েটে এসেছিল। ঠিক আছে, অঙ্কটা হচ্ছে এরকম, যে অঙ্কটা আমরা লিখি সেটা হচ্ছে যে এক্স এর কোন মানের জন্য ম্যাট্রিক্স এ সমান সমান হচ্ছে, একটা ম্যাট্রিক্স তোমাকে দিয়েছে 0 7 0 1 0 1 -2 1। ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বি সমান সমান হচ্ছে, ম্যাট্রিক্স বি এর ভ্যালু এখানে দেওয়া আছে হচ্ছে -x 14x 7x 0 1 0 x -4x -2x এর বিপরীত হবে। ঠিক আছে, কোশ্চেনটা পড়ে আগে বুঝো। কোশ্চেনে বলা হচ্ছে, আছো? হ্যাঁ স্যার আছি। কোশ্চেনে বলা হচ্ছে যে x এর কোন মানের জন্য ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বি এর বিপরীত হবে। কি বুঝলাম? এই যে এখানে তোমাকে x এর এই ভ্যালুগুলোর জন্য বের করতে বলছে যে x এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্সের বিপরীত হচ্ছে। ঠিক আছে, তার মানে তোমাকে কিন্তু আসলে এখানে কি বের করতে বলছে বলতে পারবা? বি ইনভার্স। বি ইনভার্স না, এখানে বের করতে বলেছে এ ইনভার্স। এ ইনভার্স, হ্যাঁ, এখানে এ ইনভার্স। কেন?
কারণ হচ্ছে যে আমাকে বলা আছে যে ম্যাট্রিক্স এ এর বিপরীত হবে বি ম্যাট্রিক্সটা। তার মানে এ ম্যাট্রিক্সটা আমি এ ইনভার্স বের করে ফেললে তারপরে যদি আমরা সমতাকরণ করি তাহলে আমাদের এক্স এর ভ্যালুগুলো চলে আসবে। ঠিক আছে, তার মানে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে এ ইনভার্স বের করব। ঠিক আছে, তোমার এটা কিন্তু পরীক্ষার হলে এ ইনভার্স তুমি ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারবা। স্যার কিভাবে এটা? তোমার ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে এ এ ম্যাট্রিক্সটা লিখো আগে ক্যালকুলেটরে। মানে রিটেন পরীক্ষাতে তুমি এটা করতে পারবা স্যার সরাসরি। ম্যাট্রিক্স 6 মানে স্যার ম্যাট্রিক্স এ নিব বি নিব না সি নিব, মানে একটা একটা করে লিখবো? না না, যে কোনো একটা ম্যাট্রিক্স নিবা, এ ম্যাট্রিক্স নাও, ম্যাট এ নাও। আচ্ছা, ম্যাট্রিক্স তুলতে তো জানো? শিখাই দিয়েছিলাম না একবার? হ্যাঁ আমি তুলতে জানি, কিন্তু হচ্ছে কি ওই যে অ্যানসারটা যে কিভাবে দেয়, মানে অ্যানসারটা যে লাস্টে কিভাবে বের করে এটা জানি না, মানে ভুলে গেছি আর কি। আচ্ছা, তুমি হচ্ছে ইয়া করো, ম্যাট্রিক্স অপশনটা অন করো আগে। হ্যাঁ আচ্ছা, অন করার পরে বের হয়ে যাও ওই জায়গা থেকে, ইকুয়াল টিপে বের হয়ে যাও। অন করার পর বের হয়ে যাব, মানে ম্যাট্রিক্স মানে মান বসাবো না? তুমি কোথা থেকে মান বসাবা? ওখান থেকে মান বসানোর দরকার নাই। ম্যাথ তুমি তুমি কি করো, তুমি হচ্ছে যে প্রথমে মানে মোডে, তোমার ক্যালকুলেটরের নিয়ম অনুযায়ী তুমি মোডে যাও, মোড থেকে হচ্ছে যে ম্যাট্রিক্স অপশন অন করো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে তুমি হচ্ছে ইকুয়াল এখানে যাও, তারপরে ইকুয়াল টিপে তুমি হচ্ছে যে ওখান থেকে বের হয়ে যাও। মানে এরপরে হ্যাঁ ইকুয়াল টিপে এসি টিপে ওখান থেকে বের হয়ে যাও। হ্যাঁ, হ্যাঁ বের হচ্ছি। এরপরে শিফট টিপে তুমি হচ্ছে যাবা হচ্ছে 4 নাম্বার অপশন, সম্ভবত 4 নাম্বার বাটনে। হ্যাঁ 4 নম্বরে। হ্যাঁ, 4 নম্বরে যাওয়ার পরে ওখানে গেলে ম্যাট্রিক্স এর অপশন গুলো আসবে। 1 নম্বর অপশনে দেওয়া আছে হচ্ছে ডিফাইন ম্যাট্রিক্স। ডিফাইন ম্যাট্রিক্সে যাওয়ার পর ওখানে দেখবা ম্যাট এ আছে একটা। হ্যাঁ ঠিক আছে, ম্যাট এ ম্যাট বি এভাবে 3টা ম্যাট্রিক্স তুমি ডিফাইন করতে পারবা ওখান থেকে। ঠিক আছে, তো আমরা প্রথমে একটা ম্যাট্রিক্স ডিফাইন করব। একটা ম্যাট্রিক্স ডিফাইন করলে আমরা 1টা নিব, আমরা ম্যাট এ। ম্যাট এর এখানে তোমাকে হচ্ছে যে রো কলাম চাইবে, রো হচ্ছে আমাদের 3/3। 3/3 মানে এখানে আমাদের এ ম্যাট্রিক্স, এখন কি এখানে মান বসাবো? 3/3। এখন তুমি হচ্ছে মান বসাবা। হ্যাঁ বসিয়েছি। বসানোর পরে ইকুয়াল টিপো। হ্যাঁ দিয়েছি। দিয়েছো, তারপরে হচ্ছে যে বের হয়ে যাও এসি। এসিটা আবার হ্যাঁ, ইকুয়াল করে এসি তে চলে যাও। হুম এরপরে তুমি হচ্ছে যে আবার শিফট টিপে ম্যাট্রিক্স 4 এ যাও। শিফট টিপে 4 এ যাওয়ার পরে তুমি হচ্ছে যে ম্যাট্রিক্স এ এখন দেখা একটা অপশন আছে, না না ম্যাট্রিক্স এ দেখা একটা অপশনে আছে। হ্যাঁ আছে। এখন তুমি কি করবে, এখন তুমি ম্যাট্রিক্স এ ডিফাইন করা আছে তোমার, মানে তুমি ম্যাট্রিক্স এর ভ্যালু বসিয়ে রেখেছো। এখন তুমি ওই ম্যাট্রিক্সটাকে কল করতে চাচ্ছ। ঠিক আছে, তার মানে এখন তুমি ওই ম্যাট্রিক্স এ কে, এ যে বাটনে আছে ওই ম্যাট্রিক্স এ কে এখন তুমি ডাকবা। তো দেখে ফেলো। হ্যাঁ দিয়েছি। তাহলে ম্যাট্রিক্স এ তোমার এখন স্ক্রিনে চলে এসেছে। এখন তুমি যেটা করবা ইনভার্স করার জন্য, তোমার দেখো কোন একটা বাটনে এরকম একটা ইনভার্সের চিহ্ন আছে উপরে মাঝখানে ফাংশনের। কোথায়, মানে আপনি লিখেছেন এখানে? এই যে এখানে তোমার হচ্ছে এক্স ইনভার্সের একটা চিহ্ন আছে না ক্যালকুলেটরে? একটা মিনিট একটু দেখে নেই। মাঝের বাটনগুলোতে দেখো। এক্স ইনভার্স, এক্স আছে, এক্স ইনভার্স কোথায়? তোমার হচ্ছে যে 1 বাটনের নিচে বা আশেপাশে দেখো। স্যার এখানে এক্স, হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি। তাহলে তোমার এখন লেখা আসছে ম্যাট এ ইনভার্স।
এরকম লেখা না আসছে। এখন কি এখানে দিব মানে এক্স ইনভার্সে চাপ দিব? হ্যাঁ হ্যাঁ, চাপ দাও। তাহলে এখন তোমার লেখা আসবে ম্যাট এ ইনভার্স এরকম। ঠিক আছে, এখন হ্যাঁ তুমি হচ্ছে ইকুয়াল দাও। হ্যাঁ তাহলে একটা ইনভার্সের ভ্যালু আসছে, হ্যাঁ আসছে। কত আসছে? -1/5, হ্যাঁ 14/5, তারপর আসছে হচ্ছে 7/5, 2/8। হ্যাঁ হ্যাঁ 14/5, 7/5। 7/5, 010, 1/5। তার স্যার এখানের মধ্যে হ্যাঁ জিরো মানে স্যার এখানের মধ্যে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। সেকেন্ডটা মানে এখানে দেওয়া হচ্ছে -0.2 তারপর 2.8। স্যার আপনি কি বলেছিলেন? আমি বলেছিলাম 14/5। ও আচ্ছা আচ্ছা। হয়তো তারপর আসবে হচ্ছে ওইটা। 1.40। হ্যাঁ ওইটাই আসবে মনে হয়। ঠিক আছে, ওটা সমস্যা নাই, ওটা তোমার হচ্ছে যে ইয়ার করে করে দেখে ফেললে হবে, সমস্যা নেই। ঠিক আছে, তো এভাবেই তোমার হচ্ছে হ্যাঁ যে তোমার ভ্যালু গুলো আসবে। ঠিক আছে, তাহলে এটা তুমি হচ্ছে ঠিক যে আছে। এক লাইনে এই এ ইনভার্স বের করে ফেলতে পারবে, পরীক্ষার হলে ব্যবহার করতে পারবা, তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। ঠিক আছে, তুমি শুধু হচ্ছে যে এটা লিখে দিবা, সেটা হচ্ছে যদি মনে করো যে তোমাকে সরাসরি তোমাকে বলতেছে যে হচ্ছে যে এ ইনভার্স বের করো সরাসরি কোশ্চেনের মধ্যে, তখন কিন্তু তুমি এই ক্যালকুলেটর নিয়ম ফলো করতে পারবা না। ঠিক আছে, তোমাকে যদি দেখা যায় যে কোনো একটা অঙ্কের ভিতরে এ ইনভার্স বের করতে হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে যে এটাকে তুমি হচ্ছে যে ক্যালকুলেটরের সাহায্যে সলভ করে লিখতে পারবা। স্যার এই অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে পারবা। ঠিক আছে, আচ্ছা কারণ হচ্ছে যে এখানে তোমার হচ্ছে যে তোমাকে আসলে জানতে চাওয়া হয় নাই যে এ ইনভার্স জিনিসটা কি, তুমি এটা বের করে দেখাও। তোমাকে আসলে জানতে চাওয়া হয়েছে তুমি সমতার জিনিসটা বোঝো কিনা, ম্যাট্রিক্স সমতা এই জিনিসটা তুমি বোঝো কিনা। ঠিক আছে। ঠিক আছে, কিন্তু যদি কোনো কোশ্চেনে বলে যে এ ইনভার্স বের করো সরাসরি, তখন তুমি এটা করতে পারবে না, মানে রিটার্নের ক্ষেত্রে। তখন তোমাকে যেটা করতে হবে, তখন সব থেকে সহজ পদ্ধতি হলো যে ইয়া করে ফেলা, মানে হচ্ছে তুমি ভ্যালুটা বের করে ফেললা, ম্যাট্রিক্স এ ডিফাইন করা আছে, তার মানে তুমি ম্যাট্রিক্স এর ভ্যালুটা বের করতে পারবা। ম্যাট্রিক্স এর ভ্যালু বের করতে জানো তো ক্যালকুলেটর দিয়ে? হ্যাঁ আচ্ছা, ম্যাট্রিক্স এর ভ্যালুটা ক্যালকুলেটর দিয়ে বের স্যার করে ফেলবা। এরকমই তো। হ্যাঁ, ওখানেই দেখবা শিফট টিপে অপশনে যাবা, অপশন শিফট টিপে 4-এ গেলেই দেখবা যে হচ্ছে যে তোমার হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ আছে একটা, শিফট টিপে 4-এ যাও, 4-এ গেলে দেখবা ডেট নামে একটা অপশন আছে। হ্যাঁ আছে। এখন তুমি ডেট ওই অপশনটা চাপ দেওয়ার পরে একটা ডেটের পরে ব্র্যাকেট আসবে। এখন ডেটের পরে ব্র্যাকেট আসলে আবার শিফট টিপে 4-এ গিয়ে তোমার হচ্ছে যে ম্যাট এ লিখলেই হবে তখন। স্যার এখানে এখানে ডেটটা সাথে। হ্যাঁ হ্যাঁ, সাথে আছে, তাহলে ডেট আগে তুমি অপশন চুজ করে ফেলো, এরপরে তুমি হচ্ছে যে ম্যাট এ দিবা, আবার আবার ঢুকে ম্যাট এ দিবা, তারপরে ইকুয়াল দিলে তোমার হচ্ছে এটা বের হয়ে আসবে। স্যার ম্যাটে দিলে মানে তুমি 7 নম্বর অপশন দিলা, তাহলে তোমার হচ্ছে যে স্ক্রিনে ডেট এরকম একটা অপশন এসছে। হ্যাঁ এখন তুমি হচ্ছে যে আবার শিফট টিপে 4-এ যাবা, 4-এ আসছে। যাওয়ার পরে ম্যাট এ কে বসাবা, কল করবে, ও আচ্ছা ঠিক আছে বুঝেছি। তাহলে তোমার হচ্ছে যে এটা ডিটারমিনেন্টটা বের হয়ে আসবে। স্যার এখানে কি ম্যাট না ঠিক আছে। ঠিক আছে, এভাবে তুমি হচ্ছে যে সহজেই মানে ডিটারমিনেন্ট অফ এ বের করে ফেলতে পারবা। ঠিক আছে। ঠিক আছে, তো এভাবে আমরা হচ্ছে যে ডিটারমিনেন্ট অফ এ, তারপরে এ ম্যাট্রিক্স, কিংবা হচ্ছে যে অনেক সময় এ বি ম্যাট্রিক্স গুণ করার ক্ষেত্রেও এটা কাজে দেয়। ঠিক আছে, স্যার গুণ করার টাইমে কি আলাদা কোনো কিছু নরমাল গুণ চিহ্নের চাপ দিলেই হবে নাকি? হ্যাঁ, গুণ চিহ্ন চাপ দিতে খালি হবে। এবি ম্যাট্রিক্সটা নাকি তখন তুমি এবি হচ্ছে যে ম্যাট্রিক্স আলাদা আলাদা বের করে নরমালি?
ম্যাট এ তুমি হচ্ছে যে প্রথমে ডিফাইন করেছো, যেভাবে আমরা ডিফাইন করে আসলাম এইভাবে একই রকম ভাবে ডিফাইনে যাবা, ডিফাইনে গিয়ে ম্যাট বি সিলেক্ট করে 3/3 অর্ডারে তুমি হচ্ছে যে সিলেক্ট করে ম্যাট বি এর অপশন গুলোকে বসাবা, ভ্যালু বসাবা, ঠিক আছে। তারপর আবার তুমি বের হয়ে গেলে ওখান থেকে ইকুয়াল টিপে, এরপরে আবার অপশনে যাওয়ার পর ম্যাট এ কে তুমি যেভাবে কল করেছিলা একই রকম ভাবে ম্যাট এ যখন কল করলা এরপরে গুণ চিহ্ন দিবা, তারপরে আবার ম্যাট বি কে তুমি কল করবা। ও ঠিক আছে, এ হচ্ছে যোগ, ইকুয়াল টিপে দিলে তোমার হচ্ছে অ্যানসারটা চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, মানে এখন নরমালি যদি তোমার হচ্ছে যে সরাসরি ওই জিনিসটা করতে না বলে তোমাকে অঙ্কের ভিতরে, মানে ওইটার উপরে যদি 10 মার্ক না হয় তাহলে তুমি এটা সরাসরি ইউজ করতে পারবা। ঠিক আছে। আর সরাসরি হলে পুরোটা দেখে নিতে হবে। যদি তোমাকে শুধু অঙ্কে বলে যে এ বি প্রমাণ করো, এ বি সমান সমান হয়, ঠিক আছে, তখন তোমায় হচ্ছে যে তোমাকে আসলে এটা নিয়মটা জানতে চাচ্ছে, ঠিক আছে। কিন্তু অ্যাডমিশন লেভেলে এসে তোমাকে এটা কখনোই এই জিনিসটা চাইবে না, ঠিক আছে। এই কারণে অ্যাডমিশনের সময় আসলে ক্যালকুলেটর ইউজ করাটাই বেটার, ঠিক আছে। পড়ার সময় মনে করো যে হচ্ছে ওখানে লিখে দিবা যে তুমি এটা মানে আকাশ থেকে পাও নাই, তুমি এটা কোথা থেকে পেয়েছো, তুমি ওখানে লিখে দিবা বাই ক্যালকুলেটর, ঠিক আছে। কারণ তুমি এটা আকাশ থেকে পাও না, এটা তুমি হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে পেয়েছো, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা হচ্ছে যে এখান থেকে করে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, এরপরে তোমাকে হচ্ছে বলা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে যে এটা একটা রিটেনের কোশ্চেন বুয়েটের। হ্যাঁ তার উপরেরটা একটু দেন, আমি মনে হয় হ্যাঁ স্যার এটার উপরে মানে কোশ্চেনটা যেখানে ছিল। এখানে যেটা করব সেটা হচ্ছে যে এ ইনভার্স বের করে সমতা করব। ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে হচ্ছে যে এখানে একটা অঙ্ক দিচ্ছে এরকম ভাবে, সেটা হচ্ছে যে ধরি স্যার আপনার এখানে কি অ্যানসারটা আছে? আমার কাছে হ্যাঁ আছে। x এর ভ্যালু অ্যানসারটা হচ্ছে কি হবে? x এর ভ্যালু হচ্ছে 1/5। 1/5। আচ্ছা, কারণ হচ্ছে দেখো তোমার হচ্ছে যে এই যে তোমার এইটুকু তো এটা এটার সাথে এইটার সমতা করলে তখন হয়ে যাবে, মানে a ইনভার্সের প্রথমটা। সেটা ঠিক আছে। স্যার x = 1/5। x = 1/5 এসেছে। আচ্ছা আচ্ছা, এখানে একটু লিখে দিই, তাহলে হচ্ছে যে x = 1/5। একটা ছবি নিয়ে নাও তাহলে হবে। হয়েছে। আচ্ছা, এখন একটা কোশ্চেন তোমাকে দেওয়া হচ্ছে, এটা সেটা হচ্ছে যে ধরি a হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে। a হচ্ছে 3/3 ম্যাট্রিক্স এবং a ম্যাট্রিক্সের ভ্যালু দেওয়া আছে হচ্ছে -7, ঠিক আছে। তাহলে 2a ইনভার্স এটার মান কত হবে? ঠিক আছে, a হচ্ছে স্যার এখানে ধরি a হচ্ছে লিখেছেন এটা? হ্যাঁ, ধরি a হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে। যদি a ম্যাট্রিক্সের ভ্যালু -7 হয় তাহলে 2a এটার ইনভার্স যদি করি তাহলে সেটার মান কত হবে? ঠিক আছে, এটা আমরা কিভাবে করব? এটা আমরা করতে পারি এভাবে, দেখো যে আমরা a একটা ম্যাট্রিক্স নিয়ে ফেলি। হ্যাঁ, আমরা যেহেতু 3/3 ম্যাট্রিক্স বলা আছে, আমরা মনে করো একটা a ম্যাট্রিক্স নিয়ে ফেললাম, a b c d e f g h i, আমরা একটা ম্যাট্রিক্স নিলাম। তাহলে আমরা যদি এটা 2a করতে চাই তাহলে আমাদের কি দাঁড়াবে? আমাদের দাঁড়াবে হচ্ছে 2a 2b 2c
2d 2e 2f 2g 2h 2i, ঠিক আছে? এবং আমরা জানি যে ডিটারমিনেন্ট অফ a করলে আমাদের ভ্যালু আসবে হচ্ছে -7, মানে এই টোটাল ভ্যালুটুকুর ভ্যালু হচ্ছে -7, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন তোমার হচ্ছে যে একটা জিনিস দাঁড়াও, একটু দাঁড়াও। এখানে একটু দাঁড়াও, সেটা হচ্ছে আমাদের এখানে দেখো যে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে এ ইনভার্সের ভ্যালু যেটা আসবে সেটা আসলে 1/8 এর ভ্যালু, ঠিক আছে? এ ইনভার্স মানে হচ্ছে এ ইনভার্সের যে ডিটারমিনেন্ট সেটা হচ্ছে 1/a কে আমরা যে ডিটারমিনেন্ট বের করি সেটা আসবে। তাহলে কিন্তু আমরা স্যার পাশে তো আবার ট্রান্সপোজটা থাকে না, তো খালি একটু দিয়ে হয়। আমরা হচ্ছে যে এ ইনভার্স যেটা আছে সেটা ডিটারমিনেন্ট বের করতেছি, ঠিক আছে? এ ইনভার্স যেটা আছে সেটা ডিটারমিনেন্ট বের করতেছি। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এইখানে এই জিনিসটা লিখতে পারবো, সেটা হচ্ছে যে 2a, এটা যদি আমরা ইনভার্স বের করতে চাই, এটা ডিটারমিনেন্ট যদি আমরা নিতে চাই 2a করার পরে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1/, তোমার হচ্ছে 2a তার ডিটারমিনেন্ট, ঠিক আছে? 1/2a তার হচ্ছে ডিটারমিনেন্ট, আমরা এখান থেকে লিখতে পারবো। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা 2a এটার যে যদি ডিটারমিনেন্ট বের করতে চাই, আমরা তো এটা জেনে ফেললাম যে এটা ডিটারমিনেন্ট হচ্ছে 1/2a। তাহলে আমরা যদি 2 এর ডিটারমিনেন্টটা বের করে আনতে চাই, তাহলে তুমি এখন এটা বের করতে পারবা, সেটা হচ্ছে যে 2a 2b 2c 2d 2c 2e, এটা হচ্ছে 2f 2g 2h 2i। এখান থেকে আমি যদি হচ্ছে যে প্রতিটা কলাম থেকে আমরা যদি 2 কমন নিয়ে নিই বাইরে, তাহলে এখানে যে ম্যাট্রিক্সটা থাকবে সেটা হচ্ছে এইটা GHI। এখন এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিন্তু তুমি এখন জানো যে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিন্তু -7। তার মানে তুমি এখন কিন্তু 2a এটার ডিটারমিনেন্ট তুমি বের করে ফেলেছো, ঠিক আছে? তার মানে এখন তুমি যদি এইখানে এটার ভ্যালুটা বসায় দাও, সেটা হচ্ছে আমরা এখন এইখানে এটার ভ্যালুটা বসানোর চেষ্টা করি, তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে 2 কিউব -7, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে -1/, ঠিক আছে? ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি। আচ্ছা, তো এই টাইপের মানে তোমার হচ্ছে যে দেখো এখানে কিন্তু আমরা এই নির্ণায়কের ধর্মটাকে ইউজ করলাম, ঠিক আছে? এই জিনিসগুলো তোমার হচ্ছে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে যে কয়েকটা এমসিকিউ একটু দেখার চেষ্টা করি। কয়েকটা এমসিকিউ আমরা দেখি এভাবে, যে মনে করো তোমাকে হচ্ছে যে এটা দেওয়া হচ্ছে a সমান সমান হচ্ছে দেওয়া হচ্ছে I0 0i, ঠিক আছে? তাহলে বের করতে বলা হয়েছে a⁴n সমান সমান কত হবে? বলো। অপশন দিয়েছে, মনে করো যে হচ্ছে 1 নম্বর অপশন দেওয়া আছে 0i I0, বি নাম্বার অপশন দেওয়া হয়েছে 0 0, সি নাম্বার অপশন দেওয়া হয়েছে 1 0 0 1, এবং ডি নাম্বার অপশন দেওয়া হয়েছে 0i
তোমার হচ্ছে -i0, ঠিক আছে? এটা দেওয়া হয়েছে, আমরা এটা কিভাবে বের করব? স্যার এটা তো ইয়ে হয় না যে ওই যে সূত্রটা তো a টু দি পাওয়ার n না? সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার n। n। হ্যাঁ, a টু দি পাওয়ার 4n, তার মানে আলটিমেটলি আমাদের হচ্ছে যে n এর ভ্যালু যাই হোক না কেন আমরা এটাকে 4 গুণ করে দেব, ঠিক আছে? তাহলে গতদিন আমরা শিখেছিলাম কি? গতদিন আমরা শিখেছিলাম হচ্ছে ওমেগার ব্যবহারটা, হ্যাঁ ঠিক আছে? ওমেগা ধর্ম অনুসারে আমরা এটা শিখে এসেছিলাম যে ওমেগাকে যদি আমরা 3 দ্বারা মানে ডিভাইড করি তাহলে যেটা ভাগশেষ থাকবে সেটা হচ্ছে ওমেগার পাওয়ার হিসেবে থাকবে। তাহলে আমরা আয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা ধর্ম ছিল কমপ্লেক্সের, ঠিক আছে? আয়ের ক্ষেত্রে ধর্মটা কি ছিল মনে আছে? ওই যে জটিল সংখ্যার ক্ষেত্রে মানে -i²=1 মানগুলা। হ্যাঁ, আয়ের ক্ষেত্রে ওমেগার ক্ষেত্রে যেমন আমরা একটা ধর্ম জানি যে হচ্ছে 3 দ্বারা ওমেগা কিউব সমান সমান 1 হয়, ঠিক এরকম একই রকম ভাবে আয়ের ক্ষেত্রে একটা ধর্ম ছিল না? i² দিয়ে? হ্যাঁ, i² দিয়ে, i², i³, i4 ভ্যালু ছিল না একটা করে? হ্যাঁ ভাইয়া ভ্যালু ছিল, ওইটা তো ইয়ে হিসেবে ছিল যে অক্ষ হিসেবে। হ্যাঁ, তো একটা তো ভ্যালু ছিল, সেটা হচ্ছে যে আয়ের ভ্যালু হচ্ছে -√i, সরি √-i, ঠিক আছে? i² এর ভ্যালু ছিল হচ্ছে -1, i³ এর ভ্যালু ছিল হচ্ছে -i, আর i⁴ এর ভ্যালু ছিল হচ্ছে 1, ঠিক আছে? শুনতেছো? ঠিক আছে। আচ্ছা, তাহলে i⁴ এর ভ্যালু হচ্ছে আমাদের 1। তার মানে এই ধর্মটা যদি আমরা একটু মনে রাখি তাহলে আমার কাছে যে সংখ্যাটাই আসুক না কেন, যদি আমাদের কাছে 20 আসে, a20, তার মানে আমরা কি করব? এখানে যদি i থাকে তার মানে হচ্ছে i এর উপরেও 20 চলে যাবে। i এর উপর 20 চলে যাওয়া মানে কি আসলে i⁴, আমরা যদি এটাকে 4 দ্বারা 4 দ্বারা যদি এটাকে বিভাজ্য করি তাহলে দেখা যাবে কত আসবে, i⁵, ঠিক আছে? স্যার এই জায়গাটা একটু আরেকবার বলেন, লাস্টে কি বলেছেন i⁴ 1 লেখার পর থেকে? আচ্ছা, i⁴ 1 লেখার পরে আমি বললাম যে এখন এই ধর্মটাকে যদি আমরা কাজে লাগিয়ে a20 এর ভ্যালু বের করতে চাই, ঠিক আছে, তাহলে যেটা করব আমরা কি, তাহলে আমরা করব হচ্ছে i⁻20 0 0 i⁻20, ঠিক আছে? তাহলে এখন i20 4 দ্বারা বিভাজ্য কিনা? 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? যেহেতু 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে? 1 0 0 1, ঠিক আছে? তাহলে আমাদের তার মানে আয়ের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে সেটা 4 দ্বারা বিভাজ্য কিনা, আর যদি আমাদের ওমেগা হয় সেটা খেয়াল রাখতে হবে 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্য কিনা, ঠিক আছে? তাহলে এইটা তোমাকে যদি মনে করো বলা হয় i⁻200, মনে করো 205 বললো, তাহলে এটা আমরা 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা খেয়াল রাখবো। এই 205 যদি 4 দ্বারা বিভাজ্য না হয়, যদি বিভাজ্য না হয় তাহলে ভাগশেষটা আমরা আয়ের পাওয়ার হিসেবে থাকবে, ঠিক আছে? এখন এটা যদি মনে করো যে তোমাকে হচ্ছে যে বড় একটা সংখ্যা দিল, তোমার কাছে ক্যালকুলেটর নাই, মনে করো দিল এরকম ভাবে যে হচ্ছে যে 2016, ঠিক আছে? তোমার কাছে ক্যালকুলেটর নাই, তাহলে আমরা 4 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি? লাস্টেরটা দেখতে হবে, মানে লাস্টের দুইটা দেখতে হবে। হ্যাঁ, লাস্টের দুইটা দেখতে হয়, আর 3 এর ক্ষেত্রে যোগ করতে হয়। এই নিয়মগুলো হচ্ছে তোমাকে মনে রাখতে হবে, বেসিক নিয়মগুলো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের অ্যানসারটা দাঁড়াবে হচ্ছে এই সি, ঠিক আছে? কারণ হচ্ছে যে 4n 4 দ্বারা বিভাজ্য, তার মানে n এর ভ্যালু আমি যাই নেই না কেন 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, তার মানে এটার অ্যানসার হচ্ছে এইটা। এরপরে তোমার হচ্ছে যে আমরা আর কয়েকটা জিনিস দেখাই।
স্যার 1 মিনিট উপরে। ঠিক আছে। এখন তোমার যেটা কাজ থাকবে সেটা হচ্ছে যে তোমাকে একটা বই দিয়েছিলাম এমসিকিউ এর জন্য, ঠিক আছে? ওই বইটাকে তোমার হচ্ছে যে মানে A to Z পড়া। আগে তুমি পড়ার টাইম পাও নাই, কিন্তু এখন তোমাকে সেটা পড়তে হবে অ্যাডমিশনের জন্য, ঠিক আছে? যদি ঠিক আছে। মানে অ্যাডমিশনের এমসিকিউ তে ম্যাথের এমসিকিউ কিন্তু উল্টাপাল্টা এমসিকিউ দেয়, মানে মাথা ঘোরানো এমসিকিউ দেয়। হ্যাঁ। তো এই এমসিকিউ ভালো করতে হলে ওই এমসিকিউ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আচ্ছা, যেমন মনে করো তোমাকে একটা ম্যাট্রিক্স দিল এরকম যে এ বি সমান সমান হচ্ছে এ এবং বি এ সমান সমান হচ্ছে বি, তাহলে তোমাকে হচ্ছে বি স্কয়ারের ভ্যালু বের করতে বলেছে। কিভাবে বের করবা, অ্যানসার কি হবে? এটার অপশন মনে করো দেওয়া আছে হচ্ছে এরকম ভাবে, তুমি চিন্তা করতে থাকো। এটার অপশন মনে করো দেওয়া আছে হচ্ছে বি এ 1 0। এখানে মানে এ আর বিটা বিপরীত না একটা আরেকটার? এ আর বি একটা আরেকটার বিপরীত। বিপরীত হলে কি হতো? তোমার হচ্ছে আই হয়ে যেত না? হ্যাঁ হ্যাঁ। আই হচ্ছে না। তাহলে আমরা ওই বিপরীত ম্যাট্রিক্স চিন্তা করলে হবে না। এখানে তোমাকে চিন্তা করতে হবে এভাবে, সেটা হচ্ছে যে এখানে বি তে তোমাকে কনভার্ট করতে বলেছে। তার মানে আমরা যদি এটাকে বি এ ম্যাট্রিক্স, এটা সমান সমান তুমি জানো হচ্ছে বি, ঠিক আছে? তাহলে আমরা যদি বি এ এই ম্যাট্রিক্স কে আমরা যদি বি দ্বারা গুণ করি, তাহলে আমার এক পাশে আমাদের বি স্কয়ার চলে আসে, ঠিক আছে? আবার তুমি এটা খেয়াল করে দেখো, সেটা হচ্ছে সেকেন্ড, তাহলে তুমি এটার শর্ত অনুসারে এখানে এই জিনিসটা লিখতে পারবা, সেটা হচ্ছে যে এই মানে ব্র্যাকেটের এখানে তোমার হচ্ছে যদি এক্স ওয়াই ইনটু যদি জেড থাকতো, তাহলে তুমি এটা লিখতে পারতে এক্স ইনটু ওয়াই জেড, ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারবো, এটা সমান সমান বি স্কয়ার। তার এই নিয়মটা জানি কি বলে, এই নিয়মটাকে? তোমার হচ্ছে যে বিনিময় না বন্টন না? এটা হচ্ছে বন্টন, বন্টন সম্ভবত। দেখতে হবে এই জিনিসটা, খেয়াল নাই আমার। বিনিময়, বিনিময় না, এটা বন্টন না বিনিময়, জানি না, খেয়াল নাই। আচ্ছা, এটা বাস্তব সংখ্যাতে একটু দেখে নিও, সেকেন্ড পেপারে বাস্তব বাস্তব সংখ্যাতে একটু দেওয়া আছে। আচ্ছা, তাহলে তুমি এটা এখন তুমি এই জিনিসটা লিখতে পারবে। এখন তোমার হচ্ছে দেওয়া আছে হচ্ছে কি যে বি এ বির ভ্যালু কত দেওয়া আছে? এ বির ভ্যালু দেওয়া আছে হচ্ছে এ, তাহলে বি এ সমান সমান হচ্ছে বি স্কয়ার, ঠিক আছে? বি বি এ সমান সমান হচ্ছে বি স্কয়ার। আবার তুমি খেয়াল করে দেখো এই বি এ এটার ভ্যালু কত দেওয়া আছে? বি দেওয়া আছে, তাহলে বি স্কয়ারের ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে বি, ঠিক আছে? এগুলো এমসিকিউ কোথাও আসে নাই, জাস্ট হচ্ছে যে কনসেপ্ট ড্র করার জন্য এমসিকিউ গুলো দেওয়া। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে যে মনে করো একটা ম্যাট্রিক্স এরকম ভাবে দিল, সেটা হচ্ছে 2x, সরি হচ্ছে দিচ্ছে এটা 2x প্লাস 1 2 3 4, এটা সমান সমান দেওয়া আছে মনে করো 3 8 7 2, ঠিক আছে? বলতেছে যে এই x যে ম্যাট্রিক্সটা আছে, মানে এখানে তো আসলে 2x ছাড়া আসলে x একটা ম্যাট্রিক্সই বোঝানো হচ্ছে, কারণ ম্যাট্রিক্স ছাড়া তো আসলে তুমি যোগ বিয়োগ করতে পারবো না, তাহলে এই ম্যাট্রিক্সের ভ্যালু কত হবে?
এটা কিভাবে বের করবো আমরা? আগে মানে বিয়োগ করব, আচ্ছা বিয়োগ মানে করবো তার সাথে কার? তারপর ওই 3872 থেকে 1234 মানে আচ্ছা ঠিক আছে, বলছি আমরা এটাকে নাম দিই একটা এ ম্যাট্রিক্স একটা বি ম্যাট্রিক্স, তাহলে আমরা এখানে একটু লিখে ফেলি a মাইনাস বি হচ্ছে 2x, ঠিক আছে। এরপরে এটা যে রেজাল্টটা আছে সেটাকে আমরা কি করব, হাফ দ্বারা মাল্টিপ্লাই করব, x, তাহলে x এর ভ্যালু বের হয়ে আসবে। আচ্ছা এখন এটা তুমি ছবি এখন আমরা তুলেছি। আচ্ছা এখন আমরা আরেকটা ম্যাথে যাই, এই ম্যাথটা একটু মাথা ঘোরানো, সেটা হচ্ছে যে দেখো যে এ একটা ম্যাট্রিক্স তোমাকে দিয়েছে, সেটা হচ্ছে যে 1 মাইনাস 1 2 1, বি একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, সেটা হচ্ছে a1 বি মাইনাস 1। হ্যাঁ, বলা হচ্ছে যে এটার সাথে সাথে একটা শর্ত দিয়ে রেখেছে যে এইটা এবং a প্লাস বি হোল স্কয়ার সমান সমান হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে। যদি হয় তবে a b এর মান কত? বি ম্যাট্রিক্সে a b এর দেওয়া আছে, তাহলে a এবং b এর মান কত হবে? এটা একটু চিন্তা করবা, এটা আমি হচ্ছে যে আজকে করে দিচ্ছি না, এটা হোমওয়ার্ক থাকো, চিন্তা করো, ঠিক আছে, এটা চিন্তা করবা। আচ্ছা আমরা আরেকটা অঙ্ক চাই, এটা মনে করো দেওয়া হচ্ছে যে স্যার এক মিনিট, হ্যাঁ স্যার আরেকবার অর্ধেক চলে গেছিল স্যার, এটার কোনো অপশন নাই? আচ্ছা অপশন নেবা, অপশন হচ্ছে তোমার অপশন ডি, তাহলে অপশন হচ্ছে মনে করো এক নম্বর অপশনে 1 মাইনাস 2, তারপরে হচ্ছে 1 2, তারপরে হচ্ছে মাইনাস 1 2, আরেকটা হচ্ছে মাইনাস 1 মাইনাস 2, ঠিক আছে, চারটা অপশন। ঠিক আছে। এখন মনে করো আমরা একটা অঙ্ক এভাবে নিই, মনে করো বলা আছে যে হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে আলফা 0 1 1, হ্যাঁ, বি আর একটা ম্যাট্রিক্স, সেটা দেওয়া আছে হচ্ছে 1 0 5 1, হ্যাঁ, বলা হচ্ছে যে এবং এ স্কয়ার সমান সমান হচ্ছে বি, ঠিক আছে। এ স্কয়ার সমান সমান বি, এটা সত্য হবে যদি এক নম্বর অপশনে বলা হচ্ছে যে আলফা সমান সমান প্লাসে মাইনাস 1 4, বি অপশন দেওয়া আছে হচ্ছে নান, সি অপশন দেওয়া আছে হচ্ছে আলফা সমান সমান 4, আর ডি অপশন দেওয়া আছে আলফা সমান সমান মাইনাস 4। হ্যালো, আচ্ছা তোমার কথা আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ জি স্যার, স্যার শুনতে পাচ্ছেন না? এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ এখন শুনতে স্যার পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলো। একটা মিনিট। স্যার এক নাম্বারটা হবে। এক নাম্বারটা হবে, আবার একটা ম্যাট্রিক্স মনে করো তোমাকে দিচ্ছে এরকম হবে, সেটা হচ্ছে যে এ একটা ম্যাট্রিক্স মনে করো দেওয়া আছে হচ্ছে 1 2 3 মাইনাস 5,
বি আর একটা ম্যাট্রিক্স মনে করে দেওয়া হচ্ছে 1 0 0 2, ঠিক আছে? বলা হচ্ছে যে এক্স এমন একটি ম্যাট্রিক্স যেন এক্স এমন একটা ম্যাট্রিক্স হয় যেন এ সমান সমান বি এক্স হয়। তাহলে এক্স এর ম্যাট্রিক্সটা কত হবে? এটা কিভাবে বের করা যায়? এখানে প্রথমে মানে এ ইনভার্স ইনটু এ করে আই বের করে বি দিয়ে গুণ করে এরকম টাইপের ওভাবে করতে পারো, তবে জিনিসটা বড় হয়ে যায় ওভাবে করতে গেলে। আমরা এটা এভাবে করতে পারি, সেটা হচ্ছে যে এক্স এর আমরা হচ্ছে যে একটা ম্যাট্রিক্স ধরে নিই এ বি সি ডি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখানে সরাসরি ভাবে লিখতে পারবো যে তোমার হচ্ছে 1 2 3 -5 এটা সমান সমান হচ্ছে 1 0 0 2 আর ইনটু দাঁড়াচ্ছে হচ্ছে এ বি সি ডি, ঠিক আছে? এখানে খেয়াল করে দেখো এটা আমরা এভাবে কেন গেলাম ইনভার্সে না গিয়ে, কারণ হচ্ছে এখানে তোমার 0 0 ম্যাট্রিক্স দেওয়া আছে, 1 2 ম্যাট্রিক্স দেওয়া আছে, তার মানে এখানে তুমি সরাসরি খুব সহজে গুণ করে ফেলতে পারবা, ঠিক আছে? যেমন এখানে যদি আমরা গুণ করি, কোনো কিছু থাকলে করতাম না, মানে একটু বড় সংখ্যা থাকলে, বড় যদি সংখ্যা মানে থাকলে এরকম 0 0 বড় সংখ্যা থাকলে তুমি এভাবে করতে পারতা, সমস্যা নাই। মানে তুমি যেভাবে আসলে মানে ম্যাথটা ওই সময় যেভাবে তোমার হচ্ছে মাথায় আসে আর কি। আচ্ছা তাহলে এখানে আমরা এখানে সরাসরি ভাবে এটা যদি করি তাহলে আমরা এখানে থাকবে হচ্ছে এ বি আর এখানে থাকবে হচ্ছে 2c 2b। তাহলে আমাদের এখান থেকে সরাসরি ভাবে দেখো a সমান সমান 1, b সমান সমান 2, 2c সমান সমান 3, মানে c সমান সমান তখন আসবে 3/2 আর d সমান সমান আসবে -5/2, ঠিক আছে? তখন হচ্ছে আমাদের x এর ভ্যালু বের হয়ে গেল বা x ম্যাট্রিক্স এর ভ্যালু বের হয়ে গেল, ঠিক আছে? নির্ণায়ক থেকে কিন্তু তোমার হচ্ছে যে যেটা বললাম যে নির্ণায়কের ধর্ম থেকে কোশ্চেন হবে বেশি। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা একটা আরেকটা অঙ্ক নিই। যেমন মনে করো বলা হচ্ছে এভাবে, সেটা হচ্ছে এ ও বি দুটি ম্যাট্রিক্স, এ ও বি দুটি ম্যাট্রিক্স এমন হয় যেন এ বি একটা মিনিট বি এ সমান সমান হচ্ছে এ। তাহলে এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার সমান সমান কি হবে? আচ্ছা এটা হচ্ছে তোমার কোশ্চেন, হ্যাঁ, যে এ ও বি দুটা ম্যাট্রিক্স এমন যেন এ বি কে যদি আমরা গুণ করি তাহলে বি আর বি এ কে গুণ করলে দাঁড়াবে হচ্ছে এ, ঠিক আছে? তাহলে বলা আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কত হবে? তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো, এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান এ ইনটু এ প্লাস বি ইনটু বি, ঠিক আছে? বা এখানে আমরা এটা লিখতে পারবো যে আমরা এর আগে কি করেছিলাম, এর আগে করেছিলাম এ বি এর ভ্যালু বসিয়েছিলাম, কিন্তু এখন আমরা হচ্ছে যে এর পরিবর্তে আমরা এখানে বসাবো এটার ভ্যালুটা বি এ, এই জায়গা থেকে নিয়ে আসছি, প্লাস বি ইনটু এ বি, ঠিক আছে? এরপরে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে যে এইখান থেকে তুমি খেয়াল করে দেখো যে আমরা আগের মতো এই জিনিসটা আবারও কনভার্ট করে ফেলতে পারবো, সেটা হচ্ছে এ বি ইনটু এ প্লাস হচ্ছে বি এ ইনটু বি। এখন
এবি যেটা আছে, এবি এর ভ্যালু তুমি কত জানো? এবি এর ভ্যালু জানা হচ্ছে বি, মানে বি এ প্লাস হচ্ছে এটা হচ্ছে এবি, ঠিক আছে। আবার বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে এ, আর এবি এর ভ্যালু হচ্ছে বি। মানে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ভ্যালু লাস্টে দাঁড়াচ্ছে তোমার এ প্লাস। স্যার এই দুইটা মানকে নিয়ে এত ঘোরা। হ্যাঁ, তোমাকে ঘোরানোর জন্য আসলে অঙ্কগুলো দেওয়া হয়, ঠিক আছে। মানে অপশন দেওয়া আছে, কি অপশন দেওয়া আছে তোমার হচ্ছে এটা এরকম যে তোমার 2ab, তারপরে দেওয়া আছে হচ্ছে 2ba, a প্লাস বি, আর একটা হচ্ছে ab, চারটা অপশন দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ কাজেই আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই তোমার ক্যালকুলেটরের ইউজের জন্য, সেটা হচ্ছে যে তোমাকে যদি এ পর্যন্ত বোঝাচ্ছ তো, তাই না এটা? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা, মনে করো আরেকটা অপশন তোমাকে এরকম ভাবে দেওয়া হলো যে একটা ম্যাট্রিক্স তোমাকে হচ্ছে যে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9, তোমার হচ্ছে যে এখন দরকার পড়লো a স্কোয়ার বের করার বা a কিউব বের করার, ঠিক আছে। তুমি কিন্তু ক্যালকুলেটরে এটা বের করতে পারবে। ক্যালকুলেটরে মানে নরমাল ম্যাট্রিক্স এ কে তুমি হচ্ছে যে ব্র্যাকেটের মধ্যে রেখে তুমি হচ্ছে যে স্কোয়ার করে দিলেই হয়ে যাওয়ার কথা। নরমালি স্কয়ার করে দিব। নরমাল স্কোয়ার করে দিবা, একবার নরমালি দেখবা স্কয়ার করে দিলেই হবে। নরমাল স্কোয়ার করে দেখবা হচ্ছে কিনা। হ্যাঁ, যদি হয় তাহলে তো হলোই, না হলে ম্যাট্রিক্স এ ইনটু ম্যাট্রিক্স এ করবা। আচ্ছা আম্মু ঠিক আছে, তো মানে স্কোয়ার করলে হবার কথা। হ্যাঁ, একটু দেখো, একটু মানে আমি অনেকদিন আগে দেখেছিলাম তো এখন খেয়াল নাই এই জিনিসটা। আচ্ছা, এটা কেন বললাম, কারণ হচ্ছে একটা এমসিকিউ কোশ্চেনে তোমাকে যদি বলা হয় এরকম ভাবে যে এই যে একটা ম্যাট্রিক্স দিলাম, এই ম্যাট্রিক্সটি নিচের কোনটি হবে, ঠিক আছে। ম্যাট্রিক্সটি হবে, অপশন দিয়ে রেখেছে তোমাকে এরকম ভাবে যে একটা হচ্ছে তোমার সমঘাতী ম্যাট্রিক্স, বি অপশনে দিয়েছে মনে করো যে হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স, 3 নম্বর অপশনে দিয়েছে মনে করো অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী, হ্যাঁ, অভেদঘাতী ম্যাট্রিক্স বা উদ্ঘাতিক ম্যাট্রিক্স একই জিনিস। আর 4 নম্বর অপশনে মনে করো দিয়েছে হচ্ছে নান অফ দিস, ঠিক আছে, নান অফ দিস। তাহলে আমাদের এখানে এই সবগুলোর জন্যই কিন্তু আমাদের দরকার কি, আমাদের দরকার কিন্তু a স্কয়ার বের করা, তাই না? কারণ আমরা জানি সমঘাতী ম্যাট্রিক্স আমাদের a স্কয়ার সমান সমান a আসবে, শূন্যঘাতীতে 0 আসবে, আর অবেদঘাতীতে a স্কয়ার সমান সমান i আসবে। হ্যাঁ ঠিক আছে, তো তাহলে আমাদের ক্যালকুলেটরের সাহায্যে আমরা এটা সহজেই বের করে ফেলতে পারবো। স্যার এটার অ্যানসার কি হবে? এটার অ্যানসার হচ্ছে তোমার, আচ্ছা এখানে তোমাকে দেখতে হবে, আমি তো ম্যাট্রিক্স হচ্ছে যেটা আন্দাজে নিচ্ছি এটা। ও আচ্ছা, হয়তো এখানে নান অফ দিস হবে, কারণ হচ্ছে যে এখানে ওরকম ভাবে নেওয়া হয় না এই ভ্যালুগুলো। যেমন একটা ম্যাট্রিক্স তোমার হচ্ছে যে বইয়ে যেটা আছে, ওই ম্যাট্রিক্সটা তোমাকে দিই, সেটা হচ্ছে যে -5 -8 0 3 5 0 1 2 -1, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটা নিয়ে ক্যালকুলেশন করে দেখতে পারো। আচ্ছা এটা থেকে বের করে দেখবা এটা হচ্ছে তোমার অভেদঘাতী। ঠিক আছে। আচ্ছা, আবার মনে করো একটা কোশ্চেন এখানে দেওয়া হচ্ছে এরকম ভাবে, এটা বুয়েটে এসছে 11-12 সালে, ঠিক আছে। এমসিকিউ কোশ্চেন 11-12 সালের কোশ্চেন, সেটা হচ্ছে দেওয়া হয়েছে এভাবে যে এ এক্স একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, এটা বলা হচ্ছে যে এ এক্স ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম যে 0 1 -1 0 ইন্টু এক্স ওয়াই, এক্স ওয়াই, ঠিক আছে। এটার যে রেজাল্টেন্ট সেটা দেওয়া হচ্ছে তোমার হচ্ছে রেজাল্টেন্ট দেওয়া হয়েছে y - x, ঠিক আছে। এখন বলা হচ্ছে কোশ্চেনে যে x এ স্কয়ার সমান সমান কত হবে।
তার মানে তোমার কিন্তু খেয়াল করে দেখো, তোমাকে কিন্তু এইটা তোমাকে দিয়ে রেখেছে এ, এইটা তোমাকে দিয়ে রেখেছে এক্স, লাস্টে তোমাকে বের করতে বলছে এটা কত হবে। এইটা কিন্তু তোমার কোনো কাজের না, না। ঠিক আছে? তাহলে এটা আমরা কিভাবে বের করবো? এটা তো এমসিকিউ দিয়ে রেখেছে। এটা এমসিকিউ যেগুলো তোমাকে বইটা দিবে এগুলো হচ্ছে যে মানে এ কে স্কয়ার করব, স্কয়ার করার পর গুণ করব, এরকম টার্মে তোমার হচ্ছে যে মানে এমসিকিউ তে বইটা এমন কোশ্চেন দিবে না, ঠিক আছে? তোমাকে দিবে হচ্ছে যে কিছু ট্রিক খাটিয়ে। যেমন খেয়াল করে দেখো যে এ যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা কিন্তু 2x2 ম্যাট্রিক্স, হ্যাঁ, ঠিক আছে? এবং এক্স যে ম্যাট্রিক্সটা আছে এটা হচ্ছে 2x1 ম্যাট্রিক্স, ঠিক আছে? কাজেই আমি যদি আম্মু কি করতেছো তুমি? এ কে স্কয়ার করি তাহলেও কিন্তু আমাদের কি ম্যাট্রিক্স বের হবে? 2x2 ম্যাট্রিক্স বের হবে, ঠিক আছে? আর এক্স এর সাথে যখন আমি এ স্কয়ার করতে যাব তখন কিন্তু আমাদের মানে ম্যাট্রিক্সের নিয়ম অনুসারে জিনিসটা দাঁড়াচ্ছে 2x1 ইনটু 2x2, ঠিক আছে? যেহেতু এই দুইটা ম্যাট্রিক্সের ক্রম মিলে নাই, সারি এবং কলাম, সে কারণে এটা তোমার হচ্ছে যে অনির্ণয় গুণ করা সম্ভব। ও ঠিক আছে? তখন এটার ভ্যালু দাঁড়াবে হচ্ছে নান অফ দিস, ঠিক আছে? ঠিক আছে। এরকম ভাবে আমাদের হচ্ছে যে অঙ্কগুলো করা লাগবে। আচ্ছা, যদি এখানের মধ্যে ক্রমটা বাই চান্স মিলে যেত তাহলে তো নরমালি যেরকম হয় এরকম হতো না? হ্যাঁ, তখন নরমালি তোমাকে গুণ করে দেখতে হতো, ঠিক আছে? তবে এমসিকিউ তে বেশিরভাগ সময় তোমাকে হচ্ছে যে এই ক্রমটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? প্রথমে চেক করবা ক্রমটা ঠিক আছে কিনা, কারণ তোমার কাছে 1 মিনিট টাইম দিবে, তুমি হচ্ছে ক্রমটা চেক করে দেখবা আগে প্রথমে যে ক্রমটা মিলতেছে কিনা। ক্রম যদি মিলে যায় তাহলে তো মিলে গেল, আর যদি মনে করো অপশনে নান অফ দিস থাকে তাহলে তোমাকে হচ্ছে খেয়াল রাখতে হবে যে নান অফ দিস অ্যান্সার আসছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো ম্যাট্রিক্স এর মানে আমি এইটুকুই তোমার হচ্ছে তোমার জন্য মানে ম্যানেজ করতে পেরেছি আমার মতো করে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে। হ্যাঁ, এখন তোমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আচ্ছা গেটটা লাগাই দাও। আমার কথা বলতেছেন? হ্যাঁ, স্যার এখানে অনেক মানুষ, আমি কিভাবে মুখের উপর গেট আটকাই? স্যার মেহমান দিয়ে ভরা, আমি আটকালে কি বলবে? আমার নিজেরও তো ভালো লাগতেছে না, এখন কি করব? আচ্ছা ঠিক আছে, শোনো, সেটা হচ্ছে যে এখন তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে যে বইটা প্র্যাকটিস করবা। হ্যাঁ, বই মানে কেতাবউদ্দিনের বইয়ের ম্যাথ গুলো ভালো মতো করবা। ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ম্যাট্রিক্সের প্রথম যে চ্যাপ্টারটা আছে এটা করার দরকার নাই, কারণ হচ্ছে তোমার এইটা থেকে আহামরি তেমন কিছু আসবে না, যেগুলো ম্যাট্রিক্স করাইছি তোমাকে এগুলো করলে এনাফ। হ্যাঁ, আর নির্ণায়কের জন্য তুমি হচ্ছে যে ম্যাট্রিক্স এই পর্যন্তই? হ্যাঁ, ম্যাট্রিক্সে বড় কিছু নাই, ম্যাট্রিক্স থেকে খুব কম কোশ্চেন আসে, হয়তো দেখা যাবে একটা এমসিকিউ আসবে, ঠিক আছে? ও তাই? একটা? হ্যাঁ, কারণ তোমার চ্যাপ্টার তো অনেক না, 20টা চ্যাপ্টার থেকে 20টা কোশ্চেন। কিন্তু হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন তো আমাদের যদি বাই চান্স শর্টে হয় তাহলে তো চ্যাপ্টার কম না? চ্যাপ্টার কম হলেও ম্যাট্রিক্স নির্ণয় থেকে তোমার একটা কোশ্চেনই আসবে। ও আচ্ছা, ঠিক আছে, কারণ তোমার হচ্ছে যে সরলরেখা, বৃত্ত এগুলো থেকে কোশ্চেন দেওয়ার মতো অনেক কোশ্চেন আছে। কারণ সরলরেখায় একবার ঢুকলে তো তুমি হারিয়ে যাবে সরলরেখাতে, হিউজ পড়াশোনা সরলরেখায়, ঠিক আছে? এই কারণে হচ্ছে যে ম্যাট্রিক তোমার হচ্ছে যে নির্ণায়কের চ্যাপ্টারটা একটু ভালো মতো পড়া লাগে, কারণ হচ্ছে যে নির্ণায়কের চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন ঘোরানো যায়। হ্যাঁ, এটা এমন না যে তোমার হচ্ছে যে তুমি মানে বইয়ের গুলো করলেই কমন পাবা এমন না, অনেক কোশ্চেন অনেক ভাবে আসতে পারে নির্ণায়ক থেকে। এই কারণে হচ্ছে যে নির্ণায়কের মানে মানে কোনো প্যাটার্ন নাই আসলে, যে যেভাবে পারে করে। তো এটার জন্য হচ্ছে যে কেতাবউদ্দিনের বইটা করলেই এনাফ, মোটামুটি তোমার হচ্ছে একটা আইডিয়া চলে আসবে, ঠিক আছে? তো প্রথমে তুমি হচ্ছে যে কেতাবউদ্দিনের বইটা কমপ্লিট করবা,
মানে যেগুলো দেখবা মানে অ্যাডমিশনে এসছে বা বোর্ডে বেশি বেশি এসছে এইগুলো হচ্ছে যে আরেকবার করে কমপ্লিট করবা। এরপরে তখন হচ্ছে যে এমসিকিউ করতে হবে তোমাকে, যে বইটা তোমাকে দিয়েছি ওই বইটার A to Z তুমি হচ্ছে এমসিকিউ করবা। ঠিক আছে? এই ম্যাট্রিক্সের? হ্যাঁ ম্যাট্রিক্সের। হ্যাঁ ঠিক আছে, ওই ম্যাট্রিক্সের ওইটুকু করবা। ঠিক আছে। আর স্যার ওইখানে- কেতাবউদ্দিনে তো নির্ণায়কটা মানে কেতাবউদ্দিনের তো সব একটু বড় বড়, তো ওইরকম বড় বড় এটা আসে মানে অবজেক্টিভে? এই যে তোমার হচ্ছে কেতাবউদ্দিনের নির্ণায়কে যে লগের যে অঙ্কগুলো আছে, ছিল না লগের একটা অঙ্ক ছিল, এই অঙ্কগুলো কিন্তু এমসিকিউ এর অঙ্ক। হ্যাঁ ছিল সব মিলিয়ে। এগুলো হচ্ছে এমসিকিউ এর অঙ্ক। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার রুয়েটে এমসিকিউ তে এসেছিল হচ্ছে 10-11 সালের দিকে, বড় বড় অঙ্কগুলোই। ও ঠিক আছে, ঠিক আছে। আবার মনে করো যে হচ্ছে যে কুয়েট দেখবা, কুয়েটের কিছু কিছু অঙ্ক দেওয়া আছে, ওইগুলো হচ্ছে কুয়েটে এমসিকিউ তে আসে। ঠিক আছে, কাজেই তোমার হচ্ছে যে এমসিকিউ তে কোশ্চেন আসবে এগুলো। মানে তোমার ওই যে বললাম মানে এই যে তোমার লগের যে অঙ্কগুলো আছে, লগের অঙ্কগুলো কিন্তু তোমার হচ্ছে ধর্ম ব্যবহার করেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? তো এই ধর্মগুলো লগের অঙ্কগুলো? হ্যাঁ হ্যাঁ, ধর্মগুলোকে ব্যবহার করে লাস্ট আলটিমেটলি জিরো আসে। ঠিক আছে, তো এইগুলো একটু তোমার হচ্ছে যে খেয়াল রাখবা। ঠিক আছে। আর আর এমসিকিউ তো বললাম যে এমসিকিউ ওইগুলো করবা। আর আলটিমেটলি আমরা রবিবারে আমি হচ্ছে তোমার প্রবলেম গুলো শুনবো। হ্যাঁ আল্লাহ। আচ্ছা, রবিবারে তোমার হচ্ছে প্রবলেম গুলো শুনবো এবং হচ্ছে যে ফিজিক্সের নতুন দু একটা প্রবলেম করাবো রবিবারের দিন। এবং ম্যাট্রিক্স নির্ণায়কের উপরে পরীক্ষা হচ্ছে। আমরা শুনতেছেন আমার কথা? স্যার বুঝি নাই বলো। স্যার হ্যাঁ বলো। স্যার আপনি এতক্ষণ কি বলেছেন, লাস্টের দিকে কি বলেছেন? একটা মিনিট একটু হোল্ড করেন। স্যার কি বলেছেন একটু আরেকবার বলেন লাস্টে। আচ্ছা, বললাম যে আগামী রবিবারের দিন তোমার হচ্ছে যে তুমি এমসিকিউ গুলো করবা আর হচ্ছে যে ম্যাথের পুরোটুকু কমপ্লিট করবা এই 2 দিনে। মানে কেতাবউদ্দিনেরটা? কেতাবউদ্দিনের 2 চ্যাপ্টার কমপ্লিট করবা এবং হচ্ছে যে এমসিকিউ গুলো টোটালটাই কমপ্লিট করবা। ঠিক আছে, রবিবারের দিন তোমার হচ্ছে যে তোমার মানে ম্যাথের প্রবলেম গুলো শুনবো। হ্যাঁ, ম্যাথের প্রবলেম গুলো শুনবো আর হচ্ছে যে ফিজিক্সের আরো কিছু প্রবলেম করাবো ভেক্টরের। ঠিক আছে, আর মঙ্গলবারের দিন হচ্ছে পরীক্ষা নিব ম্যাট্রিক্সের উপরে। সহজই হবে কারণ আমি মেন জিনিসগুলো পড়িয়ে দিয়েছি। রবিবার প্রবলেম সলভ করাবেন, রবিবারই পরীক্ষা নেবেন? না, রবিবারের দিন প্রবলেম সলভ করাবো ম্যাথ এবং ভেক্টরের, এবং ভেক্টরের কিছু ম্যাথ করাবো আমি ওই দিন। ঠিক আছে, প্রবলেম সলভ করার পর যদি টাইম থাকে তাহলে করাবো। আর মঙ্গলবারের দিন হচ্ছে ম্যাট্রিক্সের উপর পরীক্ষা নেব। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ম্যাট্রিক্সের উপর পরীক্ষা নেব এবং মঙ্গলবারে হয়তো কেমিস্ট্রির কোনো একটা চ্যাপ্টার শুরু করব। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।